হ্যালো ফ্রেন্ডস, টুডে আই এম কামিং ব্যাক টু মাই টিউটোরিয়াল চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি খুবই মজার এবং ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে। সেই বিষয়টি হলো ফটো, পিকচার, ইমেজ। এই তিনটি শব্দের অর্থ আমরা ছবি অর্থে বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি, কিন্তু এই শব্দগুলিকে আমরা কোন সময় এবং কোথায় বিভিন্ন বাক্যের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারবো সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। ফটো, a real life visual captured using a camera or mobile। যখন কোনো একটি ছবি মোবাইল অথবা ক্যামেরা ব্যবহার করে তোলা হয়, সেই ক্ষেত্রে আমরা এই ফটো শব্দটি ব্যবহার করতে পারি। আমি আরো আপনাদেরকে একটু স্পষ্ট করে বলে দিচ্ছি। যখন আপনি কোথাও কোনো একটি অনুষ্ঠানে গেলেন, সেখানে আপনি কি করলেন, আপনার মোবাইলের যে ক্যামেরা রয়েছে অথবা অন্য কোনো ক্যামেরা ব্যবহার করে আপনি কিছু ছবি তুললেন, সেই ক্ষেত্রে আমরা ফটো শব্দটি কি করতে পারি, ব্যবহার করতে পারি। আমি তার জন্য একটি এক্সাম্পলও লিখেছি। আই টুক এ ফটো অফ মাই ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির মানে পরিবারের একটি কি তুললাম, ছবি তুললাম। পিকচার, ইট ক্যান বি এ ফটো, ড্রয়িং, পেইন্টিং অর কার্টুন। এর মানে পিকচার বলতে আমরা বুঝি যখন কোনো কিছু হাতে পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে আঁকা হয় অথবা রং তুলি দিয়ে পেইন্ট করা হয়। এখানে লিখেছি, দেখুন একটি এক্সাম্পল, সি ড্র এ বিউটিফুল পিকচার। এখানে সে একটি খুব সুন্দর ছবি এঁকেছিল। এই অর্থে আমরা কি করতে পারি, এই পিকচার শব্দটি ব্যবহার করতে পারি। তারপরে ইমেজ, ইট ইজ ইউজড মোস্টলি ফর ডিজিটাল অর মেন্টাল ভিজুয়ালস। আমরা ডিজিটাল মানে যেটা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা আপনার হতে পারে মোবাইল ব্যবহার করে কোনো একটা ছবিকে যখন একটু মডিফাই করি, যেমন আপনার মাথার চুলগুলিকে একটু একটা অন্যরকম স্টাইল দিলেন, আবার আপনার যে শার্টের কালারটা একটু চেঞ্জ করে দিলেন কালার ইউজ করে, তারপর আপনার যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, তখন সেই ক্ষেত্রে আমরা এই ইমেজ শব্দটি ব্যবহার করতে পারি। সেটা আবার মানসিক ছবির ক্ষেত্রেও কি করতে পারি, ব্যবহার করতে পারি। আমি দুটো এক্সাম্পল লিখেছি, দেখুন। দ্য ইমেজ অন দ্য স্ক্রিন ইজ নট ক্লিয়ার। এখানে স্ক্রিনের মধ্যে যে ছবিটি রয়েছে সেই ছবিটি কি নয়, স্পষ্ট নয়। তারপর দ্বিতীয়ত আমি একটি উদাহরণ লিখেছি, আই হ্যাভ এ ক্লিয়ার ইমেজ অফ দ্যাট ডে ইন মাই মাইন্ড। যেমন পুরনো কোনো এক দিনের একটা ছবি আমার মনের মধ্যে রয়ে গেছে। যখন আমরা মানসিক ছবি কল্পনা করি, তখন আমরা সেই ক্ষেত্রেও ইমেজ শব্দটি ব্যবহার করতে পারি। এর মানে হলো আমরা ফটো শব্দটি তখনই ব্যবহার করব যখন কোনো একটি মোবাইল অথবা কোনো একটি ক্যামেরা ব্যবহার করে বাস্তব একটা ছবি তোলা হয়, সেই ক্ষেত্রে আমরা ফটো শব্দটি ব্যবহার করব। আর পিকচার শব্দটি আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা ছবি আঁকা হয় অথবা রং তুলি করে তৈরি করা হয় অথবা একটা কার্টুন যেটাকে তৈরি করা হয়েছে বা বানানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পিকচার শব্দটি ব্যবহার করব। তবে আমাদের মনে রাখতে হবে যে সব ফটো পিকচার হতে পারে, কিন্তু সব
পিকচার ফটো হবে না। আবার ইমেজ শব্দটি আমরা ব্যবহার করব তখনই যখন আমরা কোনো একটি ছবিকে মোবাইলে অথবা কম্পিউটারে অথবা ল্যাপটপে ডিজিটাল ভাবে সেটার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা আমাদের শার্টের কালার চেঞ্জ, তারপরে প্যান্টের কালার চেঞ্জ, তারপর আমাদের যে ফেস কাটিং চেঞ্জ সেগুলি করা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইমেজ শব্দটি ব্যবহার করতে পারি।